হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন বা নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ বুধবার 27শে মে। শিলিগুড়ির সকাল আজ বেশ পরিষ্কার, আর আমার দিনের শুরু হলো সকাল 6টায়। চলুন আপনাদের সাথে নিয়ে দিনের শুরু করি। সকালে টাইম কল থেকে জল নিয়ে এসে চলে গেলাম ভাড়া বাড়ির ছাদে। আর আজ অনেক দিন পর ছাদ থেকে পাহাড় দেখতে পেলাম। বিশাল পর্বতগুলো যেদিন দেখতে পাই সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়। আর যেদিন সকালে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাই সেদিন প্রকৃতির অপূর্ব রূপ দেখে বিস্মিত হই। আমি ভিডিওটা জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছেন কি? ওই দূরে পাহাড়টা দাঁড়িয়ে আছে। আপনাদের সমুদ্র পছন্দ নাকি পাহাড়? কমেন্টে অবশ্যই জানাবেন। নিচে এসে ফ্রেশ হয়ে মৌরি আর জিরে ফোটানো জল খেলাম। তারপর ঘর ঝাঁটিয়ে বিছনা পরিষ্কার করে নিলাম। ঘর গোছানো থাকলে যেন এক আলাদা শান্তি, তৃপ্তি বিরাজ করে বাড়িতে, নিজের মনেও। তারপর বই নিয়ে বসলাম। 1 ঘন্টা পড়ার পর আবার বাড়ির কাজের দিকে গেলাম। পড়াশোনার রুটিন যখন ছেড়ে যায় বা অনেক দিন পড়ার চর্চার মধ্যে না থাকি, তখন 1 ঘন্টাকেও 10 ঘন্টা মনে হয়। তবে ধীরে ধীরে আবার অভ্যাসটাকে ফেরাতে হবে। তারপর কয়েকটা জামা কাপড় কাচার জন্য ভেজাবো। একসাথে অনেক কাচি না, তবে প্রতিদিন 4 থেকে 5টা জামা কাপড় কাচি। কম করে কাচলে একদিনে অধিক পরিশ্রম মনে হয় না। জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। এর মাঝে আবার দোকান গেলাম এই কালো রঙের তারজালিটা আনতে। তারজালিটা বেশ ভালো পরিষ্কার হয়। একটু ডিটারজেন্ট দিয়ে একবার ঘষে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর গেলাম স্নানের পর ঠাকুরকে স্মরণ করলাম। আবার গেলাম পড়ে থাকা বাকি কাজগুলোর দিকে। ঘরের কাজ শেষ হতেই চায় না, একের পর এক চলতেই থাকে। রান্নাঘরের বাসন কয়েকটা ছিল, সেগুলো পরিষ্কার করলাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপর ভাত বসালাম। আজ আমি একাই আছি, তাই নিজের জন্য সেদ্ধ ভাত, আলু মাখা, উচ্ছে মাখা আর করব ডিম সেদ্ধ। আর শেষে আম তো আছেই। ভাত করে দুপুরের খাবার খেতে খেতে বাজলো 1:30। তারপর থালা বাসন ধুয়ে ভাবলাম বিশ্রাম নেব। বিশ্রাম নিয়েছিলামও, তবে তার আগে ওই 20 থেকে 30 মিনিট একটু পড়ে নিলাম যখন সময়টা আছে। নিজেকে মোটিভেট করে পড়তে বসানো এই এক বড় কাজ। কোনোদিন ইচ্ছে করে, কোনোদিন আবার ইচ্ছে করে না, মনকে জোর করে বসাতে হয়। কাঁচা ছোলা সকালে ভিজিয়েছিলাম, সেটা বিকেলে সেদ্ধ বসালাম। সন্ধ্যায় ছোলা, পেঁয়াজ, শসা, টমেটো দিয়ে মাখাবো। শুকনো কাঁচা জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম, তারপর ভাঁজ করে রাখলাম একে একে। আজ ব্লগটা এখানেই রাখছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবেন। আর কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের সমুদ্র ভালো লাগে নাকি পাহাড়। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন ব্লগটি। খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।